নতুন জিএসটি সংস্কার সোমবার কার্যকর হলো। জিএসটি সংস্কারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আংশিক হ্রাস, বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে সংস্কারকৃত জিএসটি সম্পর্কে বোঝালেন সাংসদ বিপ্লব কুমার দেব। দিনটি ত্রিপুরাবাসীর জন্য ঐতিহাসিক বলে জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভারতে 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হলো নতুন জিএসটি সংস্কার। এই পরিবর্তনে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন দুধ, ফল, শ্যাম্পু, টুথপেস্ট ও সাবানের করের হার 12 থেকে 18% থেকে কমে 5% নেমে এসেছে। গৃহস্থালী যন্ত্রপাতি ও ইলেকট্রনিক সামগ্রীতে করের হার 28% থেকে 18% করা হয়েছে। ছোট গাড়ি ও 2 চাকার যানবাহনেও একইভাবে কর কমানো হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে জিএসটি 12% থেকে 5% নামানো হয়েছে, ফলে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বছরে প্রায় 3000 কোটি টাকা সাশ্রয় হবে। জিএসটি হ্রাসে ঔষধের দামও কিছুটা কমলো, তবে বিলাসবহুল ও সিন গুডসের ক্ষেত্রে নতুন করে সর্বোচ্চ 40% জিএসটি স্ল্যাব চালু হয়েছে। অপরদিকে 2500 টাকার বেশি দামের পোশাকে করের হার 12% থেকে বাড়িয়ে 18% করা হয়েছে। সামগ্রিকভাবে এই সংস্কার ভোক্তা ও শিল্প খাতে স্বস্তি এনে দেবে, বিশেষ করে দৈনন্দিন বাজারের খরচ কমাবে বলে আশা করা হচ্ছে। রাজ্যেও সংস্কারকৃত জিএসটির প্রভাব পরিলক্ষিত। এর মধ্যে এদিন রাজধানী আগরতলার দুর্গা চৌমোহনী বাজারে গিয়ে নতুন সংস্কারকৃত জিএসটি সম্পর্কে বিক্রেতাদের পাশাপাশি ক্রেতা সাধারণকে বোঝালেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ একাধিক কর্পোরেটর ও বিজেপির একাংশ নেতৃবৃন্দ। দিনটিকে রাজ্যবাসীর জন্য ঐতিহাসিক বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন বিপ্লব কুমার দেব। মাননীয় প্রধানমন্ত্রী জি আজকে নবরাত্রার প্রথম দিন, ত্রিপুরাবাসীর জন্য ঐতিহাসিক দিন। আজকের দিনে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা হয়েছে তার উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করলেন। আর আজকেরই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জিএসটিতে বড় ধরনের ছাড়, যেটা 400 আইটেমের যেটা নিত্য প্রয়োজন আমাদের ডে টু ডে লাগে, এগুলোর মধ্যে ট্যাক্সে সরিয়ে দিয়েছে। বাকি যেটা 12% ট্যাক্স ছিল সেটাকে 5%, আর যেটা 28% ট্যাক্স ছিল সেটা 18% ট্যাক্স করেছে। তো ওই বিষয়টা দোকানে তার জন্য যাচ্ছি, এক তো ওনারা যাতে সেই বিষয়ে অবগত থাকে, প্লাস কাস্টমারদেরকেও যাতে সে তার লাভ পায়। বেসিক্যালি কাস্টমাররা যদি তার লাভ না পায় তাহলে তো এটা লাভ নেই। সর্বোপরি সোমবার থেকে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও নতুন সংস্কারকৃত জিএসটি কার্যকর হলো। তাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি অন্যান্য দ্রব্যমূল্য আংশিক হ্রাস, সংস্কারকৃত জিএসটি সম্পর্কে বিক্রেতা এবং ক্রেতা সাধারণকে অভিহিত করতে সোমবার দুর্গা চৌমোহনী বাজার অভিযান করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। জিএসটি হ্রাসে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমার বিষয়ে সাধারণ মানুষ লাভবান হোক, এটাই আশা প্রকাশ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।